বাংলাদেশের প্রবর্তিত একমাত্র তরিকা এই মাইজভান্ডারিয়ার মহান প্রবর্তক আহলে বায়াতে রসুল ইমামুল আউলিয়া খাদেমুল ওলদ গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজের অন্যতম খলিফা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ মাওলানা শাহ সুফি সৈয়দ রিজওয়ান উদ্দিন মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই প্রকাশ শাহনগরী কেবলা কাবা। আল্লামা রিজওয়ান উদ্দিন শাহনগরী রহমতুল্লাহ আলাই 1853 খ্রিস্টাব্দে ফটিকছড়ি উপজেলার 13 নং লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম মাওলানা আব্দুল করিম। মাওলানা আব্দুল করিম ছিলেন একজন আলেম এবং কামেল আউলিয়া, যাহার অসংখ্য কেরামত রয়েছে। আল্লামা শাহনগরীর পূর্বপুরুষ ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর আরব থেকে চট্টগ্রাম ফটিকছড়ি আবদুল্লাহপুর বসবাস শুরু করেন। পরবর্তীতে আল্লামা শাহনগরী পূর্বপুরুষ শাহনগর গ্রামে বসবাস স্থাপন করেন। আল্লামা রিজওয়ান উদ্দিন শাহনগরী গ্রামে শৈশব ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে উচ্চশিক্ষার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে উচ্চ ডিগ্রি এবং গোল্ড মেডেলিস্ট অর্জন করেন। পড়ালেখা শেষ করে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য হুজুর গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজের হাতে বায়াত গ্রহণ করে বেলায়েত অর্জন করেন এবং কঠোর রিয়াজতে মশগুল থাকেন। তিনি দুনিয়াবি লোভ লালসা ত্যাগ করে খোদার প্রেমে এতটা মগ্ন হয়েছিলেন, উনার নিজ গড়বাড়ি ছেড়ে হাটাজারি থানার অন্তর্গত ফরহাদাবাদ ও শফিনগর এলাকায় রিয়াজতের মাধ্যমে উনার দীর্ঘ সময় অতিবাহিত করেন। উনি কঠিন সাধনা করেন এবং তাহার পীর হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর এবং পরবর্তীতে ইউসুফে সানি হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবান্ডারী কদ্দাসিরহুল আজিজের কাছ থেকে বেলায়েত অর্জন করে বেলায়েতের উচ্চ মাকামে গিয়ে পৌঁছান। উনার বেলায়েতের মুকাম এত উঁচু ছিল যে যখন আল্লামা শাহনগরী বাবান্ডারী কদ্দাসিরহুল আজিজের হুজরা শরীফে প্রবেশ করতেন, তখন বাবান্ডারী কদ্দাসিরহুল আজিজ আল্লামা শাহনগরীকে দেখে দাঁড়িয়ে সম্মান করতেন এবং হুক্কা মুবারক গ্রহণ করার জন্য আরজ করতেন। কিন্তু আল্লামা শাহনগরী বাবান্ডারীর হুক্কা মুবারক সম্মান প্রদর্শন দেখিয়ে চুমু দিয়ে বাবান্ডারীকে বলতেন, আপনি হচ্ছেন সুলতানের সুলতান আর আমি হচ্ছি গোলামের গোলাম। এই কথা বলে বাবান্ডারী কদ্দাসিরহুল আজিজ থেকে বিদায় নিয়ে চলে আসতেন। আল্লামা শাহনগরী রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন আল্লাহর রিয়াজতে কঠোর সাধনার মাধ্যমে অতিবাহিত করেন। উনার সাথে অসংখ্য আউলিয়া কেরামের চলাফেরা করতেন। তার মধ্যে খলিফায়ে গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা বজলুল করিম মান্দাকিনী রহমতুল্লাহ আলাই, মাওলানা রহম আলী রহমতুল্লাহ আলাই, মাওলানা করম আলী রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য আউলিয়া কেরাম ছিলেন। লোকমুখে আল্লামা শাহনগরীর অসংখ্য কেরামত শোনা যায়। তার মধ্যে উল্লেখ্য আছে যে ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আমিনুল্লাহ সুন্দরপুরী রহমতুল্লাহ আলাই একদিন বক্তবৃন্দ সহ কোনো এক মাহফিল থেকে আসার সময় পথমধ্যে আল্লামা শাহনগরী দাঁড়িয়ে রইলেন। মাওলানা আমিনুল্লাহ সুন্দরপুরীর কাছাকাছি আসলে আল্লামা শাহনগরী সুন্দরপুরীকে উদ্দেশ্য করে বলেন, মাওলানা সাহেব, আমার পায়খানার হাজত হয়েছে, আমার জন্য পানি নিয়ে আসুন। এই কথা বলে আল্লামা শাহনগরী জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন এবং মাওলানা সুন্দরপুরী পানি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলেন। আল্লামা শাহনগরী হাজত শেষ হওয়ার পর মাওলানা সুন্দরপুরী নিজ হাত দিয়ে আল্লামা শাহনগরীকে পরিষ্কার করে দেন। মাওলানা সুন্দরপুরী যখন আল্লামা শাহনগরী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন পিছু থেকে এক ভক্ত বলে উঠলেন, হুজুর, আপনি এই পাগল লোকটাকে কেন পানি দিয়ে পরিষ্কার করে দিলেন? ভক্তের কথাই উত্তরে মাওলানা সুন্দরপুরী বললেন, উনাকে চুপ থাকতে বলেন। কিন্তু ততক্ষণাৎ আল্লামা শাহনগরীর সামনে এসে বলে উঠলেন, মাওলানা সাহেব, মানুষ পায়খানা করলেও মরে, না করলেও মরে। সুন্দরপুরী তার ভক্তকে বললেন, তোমাকে আর বাঁচাতে পারলাম না। সেই রাতে লোকটি পায়খানা বন্ধ হয়ে মারা যায়। আল্লামা শাহনগরীর নিকট অসংখ্য আলেম উলামা আসা যাওয়া করতেন, যারা শাহনগরী থেকে বেলায়েত অর্জন করে কামেল আউলিয়া হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মাওলানা আমিন ফকির রহমতুল্লাহ আলাই গোপালঘাটা, মাওলানা আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাই ফটিকছড়ি, মাওলানা মকবুল শাহ রহমতুল্লাহ আলাই গোপালঘাটা, মাওলানা আমিনুল্লাহ সুন্দরপুরী রহমতুল্লাহ আলাই ফটিকছড়ি সহ অনেকেই রয়েছেন। এই মহান জাতে পাক 10 আশ্বিন 25 সেপ্টেম্বর 1928 খ্রিস্টাব্দে 75 বছর বয়সে ওপাত বরণ করেন। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন।